হাত ধরে বললাম, কে রে ভাই, অমুকের ফাঁসি হলো, অমুকের ফাঁসি হতে পারে, কিন্তু তোমার মৃত্যু চমকে উঠছে। চমকে উঠলি কেন? কারণ ফাঁসির তারিখ আছে, পাগলা মরার কোনো তারিখ নেই। ধরে কোন কথা ঠিক? যাদেরই ফাঁসি হচ্ছে এরা রবীন্দ্রসঙ্গীত গায়ে মরছে না কলমা কয়ে মরছে? কথা কর না কেন? যখন যত পাপি করুক, যখন গলার দড়ি দিয়ে ফাঁসি দিবি, তখন কি রবীন্দ্রসঙ্গীত করবি? তওবা করবে, কলমা কইতে কইতে ফাঁসি কার্যকর হয়েছে। আল্লাহ নবী বলেন, কোন ব্যক্তি যদি সারা জীবন পাপ করে আর মরার সময় কলমা উচ্চারণ করে যদি মারা যায়, এক কলমার কারণে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। আপনারা বলেন তো, কয়টা মানুষ কলমা পড়তে পড়তে মরছে? আমি লোকটাকে বললাম, তুমি চিন্তা করে দেখো তো কোনটা ভালো। এই দিক দিয়ে তো ফাঁসি ভালো। হুজুর, ফাঁসি নিয়ে চিন্তা না করে তুই কবে মরবি, কিভাবে মরবি, এই নিয়ে চিন্তা করা লাগবে। আমার সঙ্গে সকলে বলেন, কিন্তু যেদিন দাগ পড়িবে, কিন্তু যেদিন দাগ পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছ বন্ধু তার মাঝে বিছাইতে। ডানে কবর বামে কবর, ডানে কবর বামে কবর, নিচে কবর আছে যে, উপর দিকে চাইয়া দেখো বাঁশের ছাউনি দিছে কে। গভীর রাত্রে খাদিজাতুল কুবরা, খুব খেয়াল করবেন, আলোচনা তাফসীর কিন্তু শুরু হয়ে গেল। আমার মায়েরা যারা আছেন পর্দার অন্তরে, আপনি একটু শোনেন মা, খালি তো স্টার জলসার জি বাংলা দেখে জীবন শেষ করলেন। এই মেয়ে মানুষের অত্যাচারে আমাদের বাড়িতে আর ফেরেশতা ঢুকতেছে না। আসলে আমরা নামাজ পড়ে বাড়ির যাই, এসে নামাজ পড়ে বাড়ির যাই, দেখি আমাদের ঘরের মধ্যে থেকে হিন্দু করে পূজার মধ্যে লোলে লোল করে আসতেছে। মুসলমানের ঘরে হিন্দুর পূজার বাধ্যকে আপনি যাই দেখেন, আপনার ম্যাডাম স্টার জলসা দেখতেছে, স্টার জলসা। গভীর রাত্রে খাদিজাতুল কুবরা নবীর হাতটা বুকের মধ্যে নিয়ে ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আল্লাহ নবী বললেন, খাদিজা, দুনিয়ার সবাই ঘুম পাড়ে, আপনি কেন কাঁদেন? খাদিজা বলে, রাসূলুল্লাহ, আপনি না ঘুমাইলে আমি কোনোদিন ঘুমাই না। আপনি নবী যতক্ষণ না ঘুমান আমি কোনোদিনও ঘুমাই না। আল্লাহ রাসূল বললেন, এই খবর তো আমি জানি না। আমি না ঘুমাইলে আপনি ঘুমান না, এই খবর তো আমি জানি না। খাদিজা বলতেছে, হুজুর, দুনিয়ার সমস্ত মেয়ে মানুষ বিয়ে হলে বউয়ের হাত স্বামীর হাতে তুলে দেয়। দুনিয়ার যত মেয়ে মানুষের বিয়ে হয়েছে বউয়ের হাত কার হাতে দেয়? আমার শ্বশুর আমাকে বলল, বাবা, আজ থেকে আমার মেয়ের হাত তোমার হাতে তুলে দিলাম, আমার দায়িত্ব নেই, সব দায়িত্ব তোমার। খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে যখন আমার বিয়ে হলো তখন আমার হাত আপনার হাতে তুলে দেওয়ার কোনো মানুষ নাই, বরং আপনার চাচা আবু তালেব আপনার দুইটা হাত আমার হাতে তুলে দিয়ে বললেন, খাদিজা, আজ থেকে আমার এতিমের দায়িত্ব তোমারে দিয়ে দিলাম। শিশুকালে মইরা গেছে মা, গর্বে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা? এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। বলে, হুজুর, আপনার চাচা যখন আমার হাতে আপনার উঠে গিয়েছে, সেই দিন থেকে আমার এত দায়িত্ব। আপনি না ঘুমাইলে আমি খাদিজা কোনোদিন ঘুমাই না। আপনি যখন ঘুমায় গেছেন, এমন সময় আমি ঘুমের দোয়া পড়া শুরু করলাম। আল্লাহুম্মা পড়েন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু। আহাইয়া পড়বারই পারেনি, যেই মাত্র আমুতু শব্দ উচ্চারণ করেছি
সঙ্গে সঙ্গে অন্ধকার কবর আমার সামনে দাঁড়ায় গেছে। আপনি বলেছেন সর্বশেষে যেই ব্যক্তি কবরে যাবে ওই ব্যক্তির 50,000 বছর কবরে থাকতে হবে। যে কবরে দরজা জানলা কিছুই নাই, যেই কবরে বালিশ বিছানা পাতি কিছুই নাই, সেই অন্ধকার কবরে একলা একলা 50,000 বছর কেমনে থাকবো গো নবী? ওই কবরের চিন্তায় আর আমি ঘুমাবার পারতেছি না। আমার দু চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী খাদিজার কপালে একটা চুম্বন দিয়ে বললেন, খাদিজা, ওই আল্লাহর শপথ করে আমি বলতেছি, ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে আপনি এমন সম্পর্ক করেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। এই যারা সুবহানাল্লাহ করলেন, এই শোনেন, আমার দিকে একটু তাকান। যারা সুবহানাল্লাহ করলেন, কি জন্য করলেন? কি জন্য করলেন? কি বলতেছে আল্লাহ রাসূল? যে ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সাথে যে সম্পর্ক গড়ে তুলেছেন, এই সম্পর্কের কারণে আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায় দিবে। তাহলে ঈমান গ্রহণ করার পরে সম্পর্ক কার সাথে করবেন? কি দিয়ে? আল্লাহর সাথে সম্পর্ক করবেন কি দিয়ে? আল্লাহর সাথে সম্পর্ক করতে গেলে 1 নম্বর জিনিসটা লাগবে হলো নামাজ। জোরে তার নাম কি? নামাজ। আরো জোরে। কোন নামাজ? খালি জুম্মার নামাজ নাকি? হুজুর, 1 তালা তার মুসল্লি ধরেন, এখন 2 তালা বানান লাগবে। 2 তালা কেন বানান? এত মুসল্লি হুজুর, হায় হায়, 1 তালা তার হচ্ছে না। আমি বললাম ফজরের খবর কি? ফজরের খবর যে শীত পড়ছে হুজুর, মুয়াজ্জিন আর গোটা দিক মুসল্লি হয়, ইমামে আসে না। মানে অধিকাংশ বক্তারাই কিন্তু ইমাম, ধরে কোন ঠিক কিনা? সারা তো আজ করে যে ফজর পড়ানোর ধান্দা আছে। আমি হিসাব করে দেখছি, শতকরা 100 জন বক্তার মধ্যে 90 জন বক্তা ফজরের নামাজ জামাতে পড়ে না। পড়ে, বাড়ি পড়ে, কিন্তু জামাতে পড়ে না। জোহরের খবর কি বলে? কাজ কামের দিন, খুব একটা মুসল্লি হয় না। আসরের খবর কি কয়? সব হাট বাজারে গেছে। মাগরিবের খবর কি বলে? কোনো মতর 1 কাতার হচ্ছে। এশার খবর কি বলে? ফজরের মতন। তাহলে মসজিদের মধ্যে কয় কাতার? বলে 9 কাতার। এখন পর্যন্ত 1 কাতার মুসল্লি হয় না। তাহলে দোতলা করবা কেন? তখন বলে হুজুর, ওই যে জুমার দিনে সবার শেষে এসে আগে যায়, ওই শালাকের জন্য দোতলা করা লাগবে। ওরা কিন্তু মুসল্লি না, ওরা হলো শালা। আমাদের বগুড়ার বইয়ের ছোট ভাইকে শালা কয়। আপনাকে এলাকায় কি কয়? শালা কিন্তু গাল না, শালা একটা মহব্বত। মানে আমার কোনো বোন নাই, বুঝলেন? আমি যখন শালা দুলে ভাইয়ের কাছ থেকে টেকা লাগে, তখন আমার মনে হয় আল্লাহ, আমি যদি কারো শালা হতাম। শালা হওয়ার মজা ভাই। আপনারা আবার মনে করেন না হুজুর গাল দিল, এটা গাল না, এটা হলো মহব্বত। জুমার দিনে সবার শেষে এসে আগে যায়, এদেরকে আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। পারেন না? সূরা মাউন পারেন না? তাহলে পড়তেছেন না কেন? সবাই গুনগুন করে পড়েন। দেখেন কোরআনের মধ্যে কি মজা, সুবহানাল্লাহ। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, খালি জুম্মার নামাজ পড়ে, বুঝলেন? এদেরকে আল্লাহ বলবে হাসরের ময়দানে, কারা কারা জুম্মার নামাজ পড়ছো তারা জান্নাতে যাও। তখন সব জুম্মা পার্টি জান্নাতের দিকে দৌড় মারবে। যাই দেখবে জান্নাতের দরজা বিশাল একটা তালা। তখন বলবে আল্লাহ, আপনি আমাকে জান্নাত দিলেন, কিন্তু তালা কেন? আল্লাহ বলতেছে চাবি খুঁজে দেখ আছে। তখন খালি জুম্মার নামাজ পড়ছে, আর খুঁজে দেখবে একটা চাবি আছে। সেই চাবি তালার মধ্যে ঢুকবি ঠিকই, কিন্তু ঘুরবি না। মানে ঢুকিছে, ঘুরে না। তো না ঘুরলে তো তালা খুলবি না। তো এখন বলতেছে আল্লাহ, ঢুকলো ঠিকই, ঘোরে না। আল্লাহ বলতেছে দেখ, চাবিতে 5টা দাগ থাকা লাগবে। 5টা দাগ থাকলে তালা খুলবি। 1 নম্বর দাগ হলো ফজর, 2 নম্বর জোহর, 3 নম্বর আসর, 4 নম্বর মাগরিব, 5 নম্বর এশা। এই 5টা দাগ আছে। তো জুম্মা বাটি বলবো আল্লাহ, আমাকে চাবির তো দাগ নাই। আল্লাহ বলতে তাহলে জান্নাত দেখ, খালি দেখে আয়, ঢুকতে পারলি না।
তাহলে যারা জুম্মা নামাজ পড়বে তারা খালি জান্নাত দেখবে, কিন্তু ঢুকতে পারবে না। কেন পারবে না? কারণ আল্লাহ রাসূল বলেছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। এই নামাজ হলো 5 ওয়াক্ত। জোরে বলেন কয় ওয়াক্ত? খাদিজা বললেন হে রাসূলুল্লাহ, আপনার কথা আমার বিশ্বাস হয়, আল্লাহর সঙ্গে যে সম্পর্ক করেছি আল্লাহ আমার কবরকে জান্নাত বানায় দেবে, আপনার কথা আমার বিশ্বাস হয়, কিন্তু আপনার কাছে যদি কিছু চাই আপনি কি আমারে দিবেন না? সঙ্গে সঙ্গে নবী বললেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তিনবার নবী নাউজুবিল্লাহ উচ্চারণ করলেন। খাদিজা বললেন হুজুর আপনার কাছে কিছু চাই। এ কথা শুনে আপনি 3 বার নাউজুবিল্লাহ করলেন। আল্লাহ রাসূল বলেন খাদিজা ঈমানকে মজবুত করো, আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে চাওয়া যাবে এমনকি নবীর কাছেও। তাহলে পীর সাহেবের কাছে চাওয়া যাবে? 18 সালে কত সালে? এই ভোটের আগে ডক্টর কামাল, নাম শুনছেন ডক্টর কামাল, তারই নেতৃত্বে একদল লোক সিলেটের শাহজালাল মাজারে গেছিল ভোটের আগে। কোন সময়? এই কথাটা খেয়াল করবেন। 18 সালে ভোটের আগে ওনারা শাহজালাল মাজারে গিয়ে বলতেছে বাবা বাবা আমরা ভোটের ডান আছি বাবা, আপনার বলেন তো মুসলমানের সবচাইতে চাওয়ার মাধ্যম কি? সূরা ফাতিহা। সূরা ফাতিহার মধ্যে চাওয়ার কথা আছে না নাই? সবাই আমার সঙ্গে পড়েন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। কেবলমাত্র আমরা কার কাছে চাবো? কেন চাবো? ইবাদতের মাধ্যমে। আল্লাহ তোমার গোলামি করি, তোমার কাছেই কেবলমাত্র সাহায্য চাই। আল্লাহ নবী বললেন খাদিজা ঈমান গ্রহণ করার পরে আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে চাওয়া যাবে না। খাদিজা বলতে যে হুজুর আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহর না থাকে, এই কথাটা খেয়াল করে শুনবেন, ইন্না লিল্লাহির তাফসীর হচ্ছে আমি আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহর না থাকে তাহলে আল্লাহ কোথা থেকে দিবে? আপনারা বলেন তো আল্লাহর নাই এ কথা বলা যাবে? যাবে যাবে। সূরা ইখলাস সূরা দেখেন নাই? লাম ইয়ালিদ পড়েন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর কোনো বাপ মা নাই, আল্লাহর কোনো বউ নাই, আল্লাহর কোনো সন্তান নাই, আল্লাহর কোনো মৃত্যু নাই বলে বলা যাবে না। খাদিজা বলে রাসূলুল্লাহ মনে করেন আপনার সঙ্গে আমার বিয়ে হয় নাই, গভীর রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে আমি যদি আল্লাহকে বলি আল্লাহ খাদিজার পেটে একটা সন্তান দাও, খাদিজা মা হবার চাই, আপনি বলেন তো হুজুর আল্লাহ কি আমার পেটে সন্তান দিবার পারবে? আল্লাহ রাসূল বলেন খাদিজা আল্লাহ সন্তান দিবার পারবে কিন্তু দিবে না। কারণ একজনকে দিয়ে আল্লাহ বিপদ পড়ছিল, তার নাম হলো মরিয়ম। ধরেন তার নাম কি? মানে আদমকে আল্লাহ বাপ মা ছাড়া তৈরি করছে, আর ঈসা নবীকে আল্লাহ বাপ ছাড়া তৈরি করে দুনিয়াবাসীকে দেখাই দিয়েছে আল্লাহ পারে। ধরেন কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ আর কেন করবে না? এই জন্যই করবে না যে বাংলাদেশে 14ই ফেব্রুয়ারি পালন হয়, ভালোবাসার কারণে অনেক মেয়ের পেটে বাচ্চা আসবে, তখন মেয়েরা বলবে আল্লাহ আমার পেটক দিছে। এই কথা যেন বলবার না পারে, এই জন্য বাপ ছাড়া আর সন্তান কিয়ামত পর্যন্ত হবে। খাদিজা বললেন রাসূলুল্লাহ আমি আপনার কাছে 3টা জিনিস চাইবো যেটা আল্লাহ দিবার পারবে না। রাসূল বললেন খাদিজা কি 3টা জিনিস? 1 নম্বর জিনিস হলো আপনি গারে হীরার মধ্যে 3.5 বছর সাধনা করে পবিত্র কোরআনের 5টা আয়াত আল্লাহ আপনার প্রতি নাজিল করেছে। নবী যখন গারে হীরার মধ্যে সাধনা করতেছিলেন এমন সময় ফেরেশতা জিবরাইল এসে নবীকে বললেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। সঙ্গে সঙ্গে নবী বললেন আমি পড়তে পারি না।
ফেরেশতা জিবরাইল নবীকে বুকের মধ্যে চাইবা ধরলেন। নবীর গোটা শরীর ভেঙে গেল। কোরআনের আয়াত আল্লাহ নবীর প্রতি 5টা নাজিল করলেন। গারে হীরা থেকে নবী আসার পরে আর কোনদিন গারে হীরায় যান নাই। যে জুব্বা পরে কোরআন নাজিল হলো ওই জুব্বাটাও নবী আর কোনদিন পরেন নাই। ওই জুব্বাটা যত্ন করে নবী রাইখা দিলেন। খাদিজা বলতেছে রাসূল গো, আমি যখন মরে যাব, মরে যাওয়ার পরে ওই গারে হীরার জুব্বাটা আমার কাফনের কাপড় হিসাবে দিয়া দিবে। হুজুর আমার 2 নম্বর চাওয়া হলো আপনার পবিত্র হাত দিয়া আমার দেহটা কবরের ঘরে নামাই দিবেন। আমার 3 নম্বর চাওয়া হলো দুনিয়ার সব মানুষ যখন কবর ছেড়ে চলে আসবে, কবরের পাশে যখন কেউ থাকবে না, এমন সময় আল্লাহ 2টা ফেরেশতা পাঠায় দিবে। জোরে বলেন কয়টা? যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কাকে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক। আজকে দুনিয়াতে যারা 9-6 করতেছে, 9-6 বোঝেন না, যা ইচ্ছা তাই করতেছে, এরকম আল্লাহ সাইজ করবে না? মনে করেন, একটু খেয়াল করেন ভাইজান, ওই কবরে কিন্তু যাওয়া লাগবে। কারা কারা যাবেন না কবরে? হাত তোলেন তো দেখি। একজন সবাইকে যাইতে হবে, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। খাদিজা বলে হুজুর মুনকির নাকির 3টা প্রশ্ন করবে, আমি উত্তর দিবার পারবো না, আমার পক্ষ থেকে আপনাকে উত্তর দেওয়া লাগবে। সঙ্গে সঙ্গে নবী খাদিজার কপালে একটা চুমা দিয়ে বললেন, খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার 3টা চাওয়াই আমি পুরো করবো ইনশাআল্লাহ। নবী কি বলছেন? আমার আগে যদি, তার মানে কে কখন মরবে এটা হামাকের নবীও জোরে না কেন? আর হামাকের মধ্যে কতগুলো জানে? জানে না? একবারে 5 তলা তুটে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল, রাত 9টার সময় ওড়ে তো মানে দিয়ে বলতেছে, আমার বাড়ি আমার ঘর, আমাক নামাইকে, আমাক নামাইকে রে। এই কথা খেয়ে বড় শুয়ে বলছে। রাত 3টার সময় একটা ভূমিকম্প হচ্ছে। জোরে কোন কি কম্প? ওই কয়টার সময় কছে? 9টার সময়। 9টার সময় কছে আমাকে নামাইকে, আর 3টার সময় যে ওই এত ফোর্সে নামছে, বুঝলেন যে ঘুমের ঠেলায় কম্বলের মধ্যে